তাহলে মিলাদুন নবীর মাহফিল করা, মিলাদুন নবীর আয়োজন করা এটা মন গড়া কোনো বিষয় নয়, বরঞ্চ পবিত্র কুরআন কারীমের মধ্যে মিলাদুন নবীর ব্যাপারে স্পষ্ট দুখানা আয়াতে কারিমা আছে। সূরা মারইয়ামের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদের উপরে আমার আল্লাহ সালাম দিয়েছেন, সালামুন আলাইহি ইয়াওমা উলিদা। আমার আল্লাহ বলেন যে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের উপরে, মিলাদের উপরে আল্লাহ শান্তি বর্ষণ করেছেন, সালাম দিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং সূরা মারইয়ামের 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ ঈসা রূহুল্লাহর মিলাদে সালামের কথা বলেছেন। আমার আল্লাহ বলেছেন সালামুন আলাইয়া ইয়াওমা উলিদা। ঈসা আলাইহিস সালামের কথা নকল করে দিয়েছেন। ঈসা রূহুল্লাহ নিজের জন্মদিনে নিজের মিলাদের উপরে সালাম পেশ করেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী কোন নতুন শব্দ নয়। কুরআন শরীফ খুলেন, আয়াতে কারিমা মিলাই দেখেন, প্রত্যেকটা দালিলিক আয়াত যা বলছি হুবহু পেয়ে যাবেন। চলো বলেন আলহামদুলিল্লাহ। আর আমার নবীর মিলাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জশ্নে জুলুস করেছেন, নবী রাসূলদের সমাবেশ করেছেন। নবী রাসূলদের সমাবেশের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মিলাদের আলোচনা করেছেন। আমার নবীর মিলাদের আলোচনা করে আমার নবীর আগমনের কথা বলে নবী রাসূলদের থেকে প্রতিশ্রুতি নিয়ে সাক্ষী বানিয়ে আমার রাসূলকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় মিলাদুন নবী এটা সুন্নাত ইলাহি। আমরা তো মুস্তাহাব বলি, মুস্তাহাসান বলি, আমরা কম বলেছি, কুরআন আরো কঠিন ভাবে বলেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে আস্তে আস্তে ফেসবুকে দেখলাম একজন চ্যালেঞ্জ করেছে মিলাদুন নবী কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। কিয়ামত পর্যন্ত না, এখনই দেখাই দিচ্ছি। সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে কারিমা খুলেন, আমার আল্লাহ বলেন আয়াতে মিসাকের মধ্যে ওয়াইজ আহাদাল্লাহু মিসাকান নাবিনা লামা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম। আমার আল্লাহ আয়াতে মিসাকের মধ্যে সকল নবী আলাইহিস সালামের ব্যাপারে জানিয়ে দিয়েছেন। রূহের জগতের মধ্যে সমাবেশ করেছেন। আমার মতো, আপনার মতো, নাসির ভাইয়ের মতো সাধারণ মানুষ ওখানে ছিল না। 1,24,000, 2,34,000 বাবা আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবী আলাইহিস সালামকে আল্লাহ রূহের জগতের মধ্যে সমাবেত করেছেন। আলোচ্য বিষয় ছিল মিলাদুন নবী, আমার নবীর আগমন। আলোচ্য বিষয় ছিল আমার নবী সরকারে মুস্তাফা। বক্তা ছিল আমার আল্লাহ, শ্রোতা ছিল নবী রাসূলগণ, সাধারণ কোন শ্রোতা নয়। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়াইজাহাদাল্লাহু মিসাকান নাবিনা লামা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়া হিকমা। এই নবী রাসূলরা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই শুনে রাখো, তোমাদেরকে কিতাব দেব, নবুয়ত দেব, আর এই কিতাব নবুয়ত দেব। এই কিতাব নবুয়তের সত্যায়িতকারী হিসাবে একজন ব্যক্তি গিয়ে সত্যায়িত করবে, কিন্তু শর্ত হচ্ছে ওই নবী যখন যাবে তখন তোমরা তোমাদের নবুয়তের দায়িত্ব ছেড়ে দিয়ে ওই নবীর প্রতি ঈমান আনবে। শুধু ঈমান আনবে এরকম নয়, ওই নবী যদি যুদ্ধের জন্য, জিহাদের জন্য আহ্বান করে নিজের জান মান প্রাণ সবকিছু দিয়ে ওই নবীর জন্য নিজেকে উৎসর্গ করে দেবা। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো প্রতিশ্রুতি নিয়েছেন, তোমরা এই মর্মে মানছো কিনা, এটা মানো কিনা। তখন তারা বলে ক্বালু আমরা ক্বালু আকরারনা, হ্যাঁ আমরা মানলাম। আমার আল্লাহ বলে ফাশহাদু ইন্নামা কুম মিনাশ শাহিদিন। ও আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকলে সাক্ষী থাকো। পরস্পর শুধু সাক্ষী তোমরা না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী আছি। জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া সম্মানিত হাজিরিন, আল্লাহ কুরআন কারীমের মধ্যে আমার নবীর আগমনের কথা আলোচনা করেছেন। আর আমরাও আজকে মিলাদুন নবীর আয়োজন করেছি। রহমতুল লিল আলামিনের মিলাদুন নবী করলে লাভ আছে না নাই?
আজকে এখানে বিরিয়ানি হয়েছে, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, যে নিয়তে দিয়েছেন না কেন ওই নিয়ত আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের নাম হচ্ছে ইয়ানুদুত তালিবিন। ইমাম মালিকি মাযহাবের ফাউন্ডার ইমাম মালিক উনি লিখেছেন ওনার কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বাদশা আব্দুল মালিক বিন মারওয়ানের সময়কারে আজকে থেকে 1300-1350 বছর আগেও মিলাদুন নবী হয়েছে, মিলাদুন নবীতে শরীক হয়েছে এবং মিলাদুন নবীর মান্যতের কারণে ফাঁসির আসামিও ফাঁসির রায় থেকে মুক্তি পেয়ে নাজাত পেয়েছে মিলাদুন নবীর ওসিলায়। জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম মালিকের চেয়ে কি আমরা বড় হয়ে গেলাম? আব্দুল মালিক বিন মারওয়ানের চেয়ে কি আমরা বড় হয়ে গেলাম? আব্দুল মালিক বিন মারওয়ান টাকা পয়সা রাষ্ট্রীয়ভাবে খরচ করে কোরআন শরীফের মধ্যে আমরা জের জবর পেশ যেটা দিয়ে পড়ি, এক সময় কোরআনের মধ্যে জের ছিল না, জবর ছিল না, পেশ ছিল না। তাইফ থেকে একজন ব্যক্তিকে এনে ওনার মাধ্যমে হাজ্জাজ বিন ইউসুফকে দায়িত্ব দিয়ে কোরআন শরীফের জের জবর পেশ হরফ দিয়েছে যাতে আমরা পড়তে পারি। এই কাজটা করেছে আব্দুল মালিক বিন মারওয়ান, খলিফা উমাইয়া খলিফার প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ। ওই খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান উনি তো বাদশা ছিল, ওনার একটা নাবালক শিশু সন্তান ছিল। শিশু সন্তান একদিন রাজপ্রাসাদ থেকে দেখছে একজন ঘোড়া সওয়ারি ঘোড়ানি দ্রুত গতিতে আসছে। ঘোড়া দ্রুত গতি ঘোড়াকে দেখার জন্য কাছ থেকে বাদশা ওই নাবালক ছেলে রাস্তায় নেমে গেছে কাছ থেকে দেখার জন্য। ঘোড়া সওয়ারি ঘোড়ার উপর ছিল, ঘোড়া সওয়ারি ঘোড়ার উপর দ্রুত গতি থাকার কারণে ওই নাবালক শিশুকে খেয়াল করতে পারে নাই, লক্ষ্য করতে পারে নাই। খেয়াল করতে না পেরে, লক্ষ্য করতে না পেরে দ্রুত গতিতে ঘোড়া চালিয়ে নেওয়ার কারণে ওই বাদশার ছেলেকে হত্যা করে পালিয়ে গিয়েছে। বাদশার ছেলেকে শহীদ করে ফেলেছে। বাদশার কাছে খবর কি পৌঁছাইল, এ বাদশা আব্দুল মালিক বিন মারওয়ান, আপনার ওই শিশু ছেলেকে আগাত ঘোড়া সওয়ারি ঘোড়া দিয়ে ঘোড়ার পায়ে পিষ্ট করে মেরে ফেলেছে। বাদশা রাগান্বিত হয়ে এলান করে দিল, কি ছাইরা ওই ব্যক্তিকে এখনই ধরে এনে ফাঁসির কাষ্ঠুরিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করো। খলিফার পুলিশ বাহিনী তন্ন তন্ন করে খুঁজছে ওই ব্যক্তিকে ধরে এখনই ফাঁসির কাষ্ঠুরিতে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করবে। ওই ব্যক্তি আত্মগোপনে চলে গিয়েছে। বাদশা মানে আমাদের বাংলাদেশের একটা অঞ্চলের বাদশা না, খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান অদ্য পৃথিবীর শাসনকর্তা ছিল, বাদশা ছিল। ওই ব্যক্তি আর বেশিক্ষণ লুকাই থাকতে পারলো না, নিজেকে গোপন রাখতে পারলো না। ওই ব্যক্তি খলিফার ফেয়াদা বাহিনী পুলিশ বাহিনীর হাতে অ্যারেস্ট হয়ে গেল, গ্রেফতার হয়ে গেল। গ্রেফতার হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তি বললেন, ও পুলিশ বাহিনী, আমি তো ইচ্ছাকৃতভাবে মারি নাই। বলে যে না, তোমার কোনো কথা শুনবো না, তোমার ব্যাপারে রায় শুনে রাখো। বাদশা হুকুম দিয়েছে তোমাকে যাতে সঙ্গে সঙ্গে বাদশার সামনে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, মৃত্যুর আদেশ বাস্তবায়ন করা হয়। তখন ওই ব্যক্তি অবজেকশন দিয়েছে, হায় রে ভাই, একজন মানুষকে যদি হত্যা করা হয় অনিচ্ছাকৃতভাবে, ক্ষতিপূরণ দিয়া দিলে হয়ে যাবে। তখন বলে যে না, বাদশা দিয়া নেবে না, তুমি কত টাকা ক্ষতিপূরণ দিতে পারবা? ওই ব্যক্তি অনেক বুঝিয়েছে, বুঝাইতে যখন দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গিয়েছে, ওই ব্যক্তি জীবনের আশা ছেড়ে দিয়েছে। এবার আল্লাহর দরবারে মান্নত করে বসে রয়েছে, আল্লাহরই খলিফার মৃত্যুদণ্ড, খলিফার ওই ফাঁসির রায় থেকে যদি তুমি আমাকে নাজাত দান করো, আমি তোমার হাবিবের নামে মিলাদুন নবীর আয়োজন করবো। জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কিসের আয়োজন, কিসের মান্নত করেছে? মিলাদুন নবীর মান্নত করেছে। মান্নত করা জায়েজ। হযরত মরিয়ম আলাইহিস সালামকে
গর্ভে নিয়ে মরিয়ম আলাইহিস সালামের মা হান্না বিনতে ফাহুস উনি মান্নত করেছেন, উনি বলেছেন ইন্নী নাযারতু লাকা মা ফি বাতানি মুহাররারান ফাতাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মরিয়ম আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালামকে পেটে নিয়ে হযরত ইমরান আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করেছে উনি মান্নত করলো, আল্লাহ রে আমার এক পেটের মধ্যে যে সন্তান আছে সে সন্তান তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের ইমাম হিসাবে আমি মান্নত করেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে মান্নত করা জায়েজ, মান্নত করলে মান্নত পূরণ করতে হবে। ওই ব্যক্তিও মান্নত করেছেন মিলাদুন নবীর মান্নত। আর পুলিশ বাহিনী যখন ওই ব্যক্তিকে শিকল বেড়ি পরিয়ে টেনে হিচড়ে যখন খলিফার দরবারে নেওয়া হয়েছে, খলিফার চেহারা রাগ, অন্তরের মধ্যে ক্রোধ, ওই ব্যক্তির উপর ক্রোধ জমে রেখেছে। ছেলের হত্যাকারীকে ফেলে মাত্র ফাঁসির কাষ্ঠীতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করবে। চেহারার মধ্যে চেহারার খুশি মরে গেছে, মনের আনন্দ মিটে গেছে। যখন খলিফার কাছে খবর পৌঁছাইলো আপনার ছেলের হত্যাকারীকে পাকড়া করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, ধরা হয়েছে, এখন আপনার ছেলের হত্যাকারীর ব্যাপারে আপনি কি করবেন? তখন বলা হয়েছে আমার সামনে ওনাকে আনো। যখন ওই ছেলের হত্যাকারীকে যখন খলিফার সামনে উপস্থিত করা হলো, খলিফা অটোমেটিক মুস্কি হাসি দিয়ে চেহারার রাগ দূরীভূত করে, অন্তরের রাগ প্রশমিত করে এলান করে দিয়েছে, ও আমার ছেলের মৃত্যুদণ্ড, আমার ছেলের হত্যাকারী, তোমাকে আমি আজাদ দিয়ে দিলাম, মাফ করে দিলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে খলিফা মাফ করার পরে ওই ব্যক্তি খুশি মনে ফিরে যাচ্ছে আপন বাসস্থানে। যখন ফিরে যাচ্ছে খলিফা চিৎকার দিয়ে ডাক দিয়ে পিছন থেকে চিৎকার দিয়ে বললেন, এই ব্যক্তি তুমি দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। তুমি কি কোনো জাদুকর কিনা? বলেছেন আমি কোনো জাদুকর না। বলেছে তুমি কি জাদু করেছো? তুমি এমন কি কাজ করেছো যে তোমাকে দেখে মাত্র আমার অন্তরের রাগ প্রশমিত হয়ে গিয়েছে, চেহারার মধ্যে হাসি ফুটে উঠেছে, তোমার চেহারাতে এত মায়া কিসের? বলেছে জাহাপানা, আমার কোনো কুদরত নাই, কারামত নাই, আমার কোনো কারিশমা নাই, সবকিছুর হচ্ছে আমি বিশ্বাস করি আমার নবীর মিলাদুন নবীর উসিলায়। বলেছে কেমনে? বলেছে যখন ভুলবশত আপনার ছেলেকে ঘোড়ায় পিষ্ট করে হত্যা করে ফেলেছি, মেরে ফেলেছি, তখন আমি আত্মগোপন করেছি। আমাকে যখন অ্যারেস্ট করা হলো, মৃত্যুর রায় শোনানো হয়েছে, আমি অনেক তাদবির করেছি, অনেক বুঝিয়েছি, ঘুষ দেওয়ার চেষ্টা করেছি, জরিমানা দেওয়ার চেষ্টা করেছি, তারা সম্মতি হয় নাই। দুনিয়ার সকল দরজা যখন বন্ধ হয়ে গিয়েছে, হতাশ হয়ে গিয়েছি, আল্লাহর দরবারে মান্নত করেছি, আল্লাহরে তোমার হাবিব সরকার দু আলমের সদকায় আমাকে যদি খলিফার মৃত্যুদণ্ড থেকে যদি রেহাই দান করো, তোমার হাবিবের মিলাদুন নবীর আয়োজন করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে গাউসিয়া, ইয়া গাউসুল আজম মুস্তাকিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। এতগুলো মানুষ নবীর মহব্বতে মিলাদুন নবী করেছেন, নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়া যাবে না? যাবে না? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়ানা মাওলানা ओ हबीबे किबिया है रहमतुल्लिल आलमीन। लुत्फ फरमाते हैं सब पर एहसाने रसूल अल्लाह। সূরা আম্বিয়ার ৭ নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সমগ্র জগতের রহমত হিসাবে প্রেরণ করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মহিলারও শরীক হয়েছে, মহিলাদের জন্য রহমত কিনা?
কথা বুঝেন নাই? মহিলাদের জন্য রহমত কিনা, শিশুদের জন্য রহমত কিনা, যুবকদের জন্য রহমত কিনা? কেমন রহমত? আজকে নারীরা আমাদের কেউ হয়েছে মা, আমার নবী জানিয়ে দিয়েছেন মায়ের কদম তেলে সন্তানের জান্নাত, ঠিক কিনা? আজ নারী আমার স্ত্রী, নারীর কাছে আমার জান্নাত আছে। আমার রাসূল হাদিস মুবারকের মাধ্যমে জানিয়ে দিয়েছেন নারীর বরণ পোষণ মহারণা, নারীকে সহযোগিতার মাধ্যমে অর্ধাঙ্গিনী নিয়োগ গ্রহণ করলে ওই নারীর কারণে, ওই দায়িত্ববোধের কারণে আমার রাসূল জান্নাত ঘোষণা করেছেন, ঠিক কিনা? কন্যার কারণে আমার রাসূল জান্নাত ঘোষণা করেছেন। একজন কন্যা, দুইজন কন্যা, তিনজন কন্যাকে লালন পালন করে বরণ পোষণ করে বিবাহ শাদী দিতে পারলে মা বাবার জন্য জান্নাত ঘোষণা করেছে, হুজুর, ঠিক কিনা? তাহলে নারী আমাদের জন্য জান্নাতের মাধ্যম। নারীদেরকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। নারীরা তারপরও সমান অধিকার, বরঞ্চ সমান নয়। আমার নবী রাহমাতুল্লিল আলামিনের আগমনের কারণে নারীদেরকে ন্যায্য অধিকার, আমাদের চেয়ে সম্মান, অধিকার, মর্যাদা বেশি দিয়েছেন ইসলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে নারীরা আমার রাসূল আসার কারণে বেশি খুশি হওয়া দরকার। নারীদের আরো বেশি শরীর শামিল হওয়া দরকার। নারীদের আরো বেশি সহযোগিতা করা দরকার। ঠিকই নারীরা করে ডিম বিক্রি করে রেখে দেওয়া টাকা দিয়ে ফেলে, মুঠি চাউল তুলে রেখেছে তাবরুকের জন্য দিয়ে ফেলে। কারণ নারীদের এটা কর্তব্য দেওয়া। আজকে যে নারী মায়ের মর্যাদা পেয়েছে, যে নারী স্ত্রীর মর্যাদা পেয়েছে, যে নারী বোনের মর্যাদা পেয়েছে, আর এই নারীগুলো আবার আমাদের জান্নাতে যাওয়ার জন্য ঠিকাদারি পেয়ে গেছে। ঠিকাদারি মানে বুঝলেন? কন্ডাক্টরই পেয়েছে। কিভাবে? সন্তান মায়ের অবাধ্য হলে কখনো জান্নাতে যেতে পারবে না। মায়ের অবাধ্য অবস্থায় মৃত্যুবরণ করলে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। তাকে জিন্দা পুড়ে ফেলতে হবে, এটা শরীয়তের বিধান। মুসলিম শরীফ হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দানবী সাহাবী ছিলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের অবাধ্য হয়ে স্ত্রীর কথাকে প্রাধান্য দিয়েছে। মা কষ্ট পেয়েছে, মৃত্যু শয্যায় যখন শায়িত হয়ে গিয়েছে, আমার রাসূল হযরত মাওলা আলী শের খুদা সহ একজন অসংখ্য সাহাবীর টিম গঠন করে আলকামাকে দেখার জন্য পাঠাইলেন। দেখে আসো আলকামার কি পরিস্থিতি, কেমন আছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাওলা আলী শের খুদা গিয়ে দেখলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা শোচনীয়, মৃত্যুবরণ করবে। আলকামা যাবতীয় কথা বলে মাওলা আলী শের খুদা যখন কালিমা পড়াচ্ছে, তওবা পড়াচ্ছে, আলকামার জবান দিয়ে কালিমা তওবা বের হচ্ছে না, জবান বন্ধ হয়ে যায়। হযরতে বেলাল হাবশিকে পাঠিয়ে দিয়েছেন দরবারে মুস্তাফার মধ্যে, এ বেলাল কি চাইলা, এখনই আল্লাহর রাসূলের দরবারে গিয়ে আলকামার পরিস্থিতির কথা জানিয়ে দাও। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বেলাল হাবশি দৌড়াইতে রাসূলের কদমে এসে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রাণপ্রিয় সাহাবী, তাওবীর সাহাবী, নামাজি সাহাবী, আপনাকে সাহায্যকারী সাহাবীর জবান দিয়ে কালিমা বের হচ্ছে না, যাবতীয় কথা বলছে। আমার রাসূল বললেন, আলকামার ঘরের মধ্যে কে কে আছে? বলে যে আলকামার বাবা মারা গেছে, ভাইও মারা গেছে, শুধু একজন বৃদ্ধা মা আছে। সুবহানাল্লাহ বলবেন। আমার রাসূল সাহাবায়ে কেরামের মাধ্যমে আলকামার মার কাছে খবর পাঠিয়েছি, এই সাহাবী গিয়ে আলকামার মার কাছে খবর পৌঁছে দাও। আলকামার মা যদি আসতে না পারে আমাকে খবর দিবা, আমি আলকামার মার কাছে যাব। না হলে আমার যদি আসতে সক্ষম হয় আমার কাছে আসতে বলবা। আলকামার মা দরবারে মুস্তাফা থেকে রাসূলের মেসেজ পেয়েছে, রাসূলের আহ্বান পেয়েছে, বৃদ্ধাবস্থায় লাঠি বড় দিয়ে দিয়ে বের হয়ে গিয়েছে। আমার নবী আমাকে ডেকেছে, আমি কিভাবে ঘরের মধ্যে বসে থাকি? আমি হামাগুড়ি দিয়ে দিয়ে রাসূলের দরবারে, রাসূলের কদমে হাজির হয়ে যাব। রাসূলের জন্য সাহাবায়ে কেরামের আকীদা ছিল, পিতা আমার মা বাবা আপনার কদমে কুরবান। জোরে বলি না সুবহানাল্লাহ। মা বাবাকে কুরবান করে দিয়েছেন, আর আমরা রাসূলকে আমাদের বড় ভাইয়ের মতো, আমাদের মতো নামাই ফেলি। নাউজুবিল্লাহ বলবেন না। ঈমান আকীদা আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। সূরা বাকারা 104 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। তোমরা সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান আনয়ন করো তাহলে তোমরা জান্নাত, হেদায়েত, রহমত সবকিছুর ভাগীদার হবা। জোরে বলি না সুবহানাল্লাহ।
আলকামার মা লাঠি বড় দিয়ে দিয়ে আমার নবীর দরবারে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কেন ডেকেছেন? আলকামার মাকে আমার রাসূল বললেন, তোমার ছেলে আলকামা কেমন ছেলে? আলকামার মা বলে যে আমার ছেলের মতো ছেলে হয় না, অতুলনীয় ছেলে, দানবীর ছেলে, নামাজের ছেলে, আমার ছেলে পরোপকারী ছেলে, আমার ছেলে এই তল্লাদের মধ্যে ছেলের মতো আরেকজন ছেলেও নাই। বলে যে তুমি নাখোশ কলা কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ বড় দুঃখের বিষয়, বড় কষ্টের বিষয়, আলকামার সব কিছু ঠিক আছে, যখন আমার সঙ্গে বউয়ের কোনো বিষয় আসতো আমার উপর বউকে প্রাধান্য দিত, বউয়ের কথা শুনতো, বউয়ের কথা শুনে শুনে আমি মাকে কষ্ট দিত, আর আমার মা, আমি মায়ের অন্তর থেকে আলকামার জন্য বদদুয়া বের হয়ে গিয়েছে। চলো বলি না নাউজুবিল্লাহ। বলে যে তুমি তোমার ছেলেকে মাফ করে দাও না? বলে যে না না, আমার ছেলেকে মাফ করা যাবে না, সে আমাকে বড় কষ্ট দিয়েছে, বড় আঘাত দিয়েছে, আমার কলিজা ভেঙে গিয়েছে। আলকামার মা যখন মাফ করছে না, আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়েছেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আলকামাকে জিন্দা জ্বালিয়ে ফেলো। আলকামা তো মারা যাওয়ার পরে জান্নাতে যাইতে পারবে না, তাকে জাহান্নামে পোড়ানো হবে মায়ের অবাধ্যতার কারণে। সাহাবায়ে কেরামের নামাজ কত বেশি ছিল, রোজা কত বেশি ছিল, আর আমরা ছেলে হয়ে মার অবাধ্যতা কিভাবে করি? আল্লাহ রাসূল হুকুম দিয়েছেন, আল্লাহ হুকুম দিয়েছেন লা তাকুল্লাহুমা উফিন, তাদের বেলায় উফ বলবা না। এখন উফ দূরে থাক, আমরা মায়ের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলি, ঠিক কিনা? আমরা সমাজের মধ্যে, সংসারের মধ্যে সবচেয়ে বড় বেয়াদবি করি মার সঙ্গে, অথচ মার সঙ্গে বালাচরণের কথা আমার রাসূল বলেছেন। একজন সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব? আমার রাসূল বললেন ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, উম্মুকা উম্মুকা 3 বার বলেছেন। বাবার কথা একবার বলেছেন, অন্য হাদিসে আদানাকা আদানাকা বলেছেন, বউ আত্মীয়স্বজন নিকটস্থ আত্মীয়ের কথা বলেছেন। কিন্তু আমরা সমাজের মধ্যে সবচেয়ে বেশি বেয়াদবি করি মায়ের সাথে। আলকামার মা বললেন না, ক্ষমা হবে না। আলকামাকে যখন জ্বালিয়ে দেওয়ার কথা শুনেছে, আর মা নিজেকে ধরে রাখতে পারে নাই, মা বললেন আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। আর বেলাল হাবশী দরজার মধ্যে কান পেতে শুনছে, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে আওয়াজে বলেছেন, জোরে বলি না সুবহানাল্লাহ। আলকামা কালিমা পড়ে মৃত্যুবরণ করেছেন কার দোয়ায়? মার দোয়ায়। আর মার বদদুয়ার কারণে কি হয়ে যাবে? জান্নাত। তো এই কারণে মাদের বেশি খুশি হওয়া দরকার ছিল, নারীর খুশি হওয়া বেশি দরকার ছিল। নারীদেরকে জিন্দা কবর দেওয়া হতো। একজন নারী সমাজের মধ্যে কখনো সম্মানের অধিকারী ছিল না, ভোগ্য বস্তু ছিল। সমাজের সর্দারদের কাছে, নেতাদের কাছে সুবুদ্ধ করা হতো। আল বিদায়া ওয়ান নিহায়া করেন, সিরাত হালিবে করেন, সিরাত ইবনে হিশাম করেন, এবং ইসলামের যত ইতিহাস আছে খুলে দেখেন, নারীদের কোনো সামাজিক মর্যাদা ছিল না। আমার নবী এসে নারীদেরকে ন্যায্য অধিকার দিয়েছেন, সেজন্য আমার রাসূল নারীদের জন্য বড় নিয়ামত। জোরে বলি না সুবহানাল্লাহ। একজন বাবা কখনো যদি লুকাইয়ে কোন একজন নারীকে মানুষ করে ফেলেছে, সমাজ যখন জানতে পেরেছে ওই ঘরের মধ্যে নারী কুমারী হয়ে গিয়েছে, তখন সমাজপতিরা, নেতারা চাপ প্রয়োগ করতো ওই নারীকে তাদের কাছে এনে দেওয়ার জন্য। কিতাবের মধ্যে এসেছে এমন একজন বাবা নারীকে বড় করতে করতে মায়া জন্মে গেছে। সমাজের চাপ যখন সৃষ্টি হয়েছে, আর এখন দুইটা পথ খোলা, না হলে এই যুবতী নারীকে কবরস্থ করতে হবে, না হলে ওই নারীকে সমাজের সর্দারদের কাছে, নেতাদের কাছে তুলে দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? বাবা মায়ের কাছে গিয়ে বললেন, প্রথম পথ বেছে নেব, সন্তানকে জীবিত কবর দেব। কন্যাকে সাজিয়ে পাঠিয়ে বললেন, চলো আমরা একটু বেড়ায় আসি। বাবার সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য মেয়ে বের হয়েছে। বাবা খুন্দি কোদাল কাঁধে নিয়ে মরুভূমিতে গর্ত করে বাবা আদরের সন্তানকে বলছে, মা এই গর্তের মধ্যে তুমি শুয়ে পড়ো। মা যখন শুয়ে পড়েছে, মেয়ে শুয়ে পড়েছে, বাবা ওই গর্তের মধ্যে জিন্দা কন্যাকে বালি চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে কবরস্থ করেছে। জোরে বলি না নাউজুবিল্লাহ। আজ নারীরা বেঁচে আছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, প্রধানমন্ত্রী হচ্ছে, নেত্রী হচ্ছে,
সবকিছু কার অবদান? আমার নবীর অবদান। জুড়ে বলি না সুবহানাল্লাহ। তো নারীদের খুশি হওয়ার কথা না? সমাজের মধ্যে নারীদেরকে কোনো অংশ দিত না। ইসলাম বলে যে না, নারীদেরকে তিন ভাবে দাও। একভাবে হচ্ছে স্বামীর মহারণা দাও, আরেকভাবে হচ্ছে স্বামীর সম্পত্তি দাও, আরেকভাবে বাবা থেকে দাও, আরেকভাবে সন্তান থেকে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ছেলেদের এত কিছু আসেনি, ছেলেদের এত কিছু নাই। দিচ্ছি না আমি, ব্যক্তিগত আমার দোষ, কিন্তু ইসলাম ধর্ম নারীদেরকে প্রতিষ্ঠিত করেছেন রহমতুল আলামিনের ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও হাবিবে কিবরিয়া হে रहमतुल लिल आलमीन, लुत्फ़े फरमाते हैं सब पर एहसाने रसूल अल्लाहुम्मा सल्ली सय्यिदिना नबियाना। আমি কোনো বড় বক্তা না, আমি মাদ্রাসায় খেদমত করি। হুজুর বলেছেন এসেছি, খেদমতের নিয়তে কিছু কথা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো থেকে যদি একজন মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, সেটা হচ্ছে আমার বড় পাওনা। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর তুলাবাই কেরাম আছেন, সমাজের মান্যগণ্য সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, সবার কাছে কমার দৃষ্টি আকর্ষণ করছি। যেহেতু আমি মানুষও ওজনও কম, বয়সও কম, ছোট, নাসির ভাইয়ের সঙ্গে আন্তরিক সম্পর্ক আছে, এসেছি দুই চার কালিমা বলার জন্য। ইনশাআল্লাহ বলে নির্দিষ্ট সময়ে আমার আলোচনা আমি সমাপ্ত করব। সমস্যা আছে? ইনশাআল্লাহ শুনবেন তো। মিলাদুন নবীর আয়োজন হয়েছে, কোরআনের কথা বলেছি, দলিল দিয়েছি। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত, সূরা মারিয়ামের 15 নম্বর আয়াত, সূরা মারিয়ামের 33 নম্বর আয়াত, সূরা মারিয়ামের সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত, সূরা সফের 6 নম্বর আয়াতে ঈসা রুহুল্লাহ তার উম্মতদেরকে ওয়াজ করছেন। ওখানে বলেছেন, ও উম্মতরা, আমি তোমাদের জন্য শেষ নবী নয়, বরঞ্চ আমার পরে আরেকজন নবী আসবে, তার নাম হবে আহমদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। 500 বছর আগে ঈসা আলাইহিস সালাম আমার নবীর মিলাদের সুসংবাদ দিয়েছেন। হুজ্জাতুল্লাহি আলাল আলামিন, মিনহাজুল আবিদিন, আরো কয়েকটা কিতাবের মধ্যে এসেছে একই সনদে বর্ণনা। আমার নবীর আগমনের কথা শুধু ঈসা আলাইহিস সালামের যুগ নয়, আমার নবীর আসার 1000 বছর আগেও আলোচনা হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়েমেনের বাদশা ছিল তুব্বে আওয়েল হুমায়রি। তুব্বে আওয়েল হুমায়রি ইয়েমেনের শাসনকর্তা ছিল। তিনি একদিন সমগ্র নিজের রাজ্য সফর করার জন্য, ভ্রমণ করার জন্য 13 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে, 13,000 আলেম উলামা নিয়ে, একজন দুইজন না, এই ফাইন্দং এলাকায় খুঁজে আপনি 40 জন আলেম বের করতে পারবেন না। মুহাক্কিক আলেম পারবেন। আমাদের মাইসপাড়াকে আলেম পাড়া বলা হয়। নয়মুদ্দিন কাজী রহমাতুল্লাহ আলাইহি, সুলাইমান কাজী রহমাতুল্লাহ আলাইহির ওরা আবাদ করেছে। প্রতি ঘরে ঘরে কামিল ভাষ আলেম। তারপরও যখন কোন একটা বড় প্রোগ্রাম হয়, হযরত বুখারীর প্রোগ্রাম হয়, হুজুর 30 জন আলেম আমরা কামিল ভাষ পাই না, সনদ পড়তে জানে না, সনদ বুঝে না, এরকম মানুষ আছে। তখনকার যুগে 13,000 আলেম উলামা ওই বাদশা তুব্বাউল হুমায়দির সফর সঙ্গে হয়ে বের হয়েছে। আর এত বিশাল সেই যুগের সৈন্যবাহিনী বহর নিয়ে যে এলাকায়, যে স্থানে সফর করেছে, ওই স্থানের ওই এলাকার নারী পুরুষ মেন রোডের দুই পাশে কাতারবদ্ধ হয়ে বাদশাকে সম্বর্ধনা দিয়েছেন, আগমনে সুস্বাগতম জানিয়েছেন। যখন সফর করতে করতে মক্কা মুআজ্জম এলাকায় পৌঁছে গিয়েছে, মক্কা মুআজ্জম এলাকায় পৌঁছে যাওয়ার পর বাদশা হতাশ।